হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের পূজার মধ্য দিয়ে সন্তুষ্ট করার জন্য ভগবানের শ্রীমদ্ ভগবদ গীতায় বলা শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বিধান আজকে আমরা জেনে নেব। তিনি যে কর্ম করার কথা বলেছেন, তিনি যে কর্ম মেনে চলে তার পূজার কথা বলেছেন, সেটি আমরা জানব, যার ফলে সহজে তিনি আমাদের পূজা গ্রহণ করবেন এবং তার আশীর্বাদ আমরা লাভ করব। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বাণী দিলেন, যতঃ প্রবৃত্তিভূতানাং যেন সর্বমেদং ততমঃ সকর্মো ন ততভচ্চ সিদ্ধিং বিন্দতি মানবঃ। যে পরমাত্মা হতে জীব সমূহের উৎপত্তি এবং যিনি এই চরাচর ব্যক্তি রূপে বর্তমান, সেই পরমাত্মাকে নিজ কর্ম দ্বারা পূজা করে মানুষ মাত্রই সিদ্ধি লাভ করে। এর ব্যাখ্যা কি না, এই জগৎ ভগবানের প্রথম অবতার, আদ্যহ দত্তর পুরুষ পরস্য। সুতরাং এই জগৎ ভগবানেরই মূর্তি। মূর্তিতে যেমন আমরা ভগবানের পূজা করি, পুষ্প উপহার দিই, চন্দন চর্চিত করি এবং সেই ভাব মূর্তিতে না হয়ে ভগবানের প্রতি হয়, অর্থাৎ আমরা মূর্তিকে পূজা না করে ভগবানকে পূজা করি, তেমনি আমাদের প্রতিটি ক্রিয়ার দ্বারা সংসার রূপী ভগবানকে পূজা করতে হয়। শ্রোতা শুনে বক্তাকে পূজা করবে, বক্তা বলে শ্রোতাকে পূজা করবে। এইভাবে সকলেই নিজ নিজ কর্মের দ্বারা একে অপরের পূজা করবে। দৃষ্টি যেন ভগবানের দিকেই থাকে, ব্রাহ্মণ ক্ষত্রিয় ইত্যাদি বর্ণের দিকে নয়। যেমন ঋষি মুনিগণ ভগবান শ্রীরামকে ভগবদ রূপেই প্রণাম করেন, ক্ষত্রিয় রূপে নয়। পূজাতে প্রধান ভাব এই থাকা উচিত যে সবই ভগবানের এবং ভগবানের জন্য। যেমন গঙ্গা জল দ্বারা গঙ্গার পূজা এবং প্রদীপ দ্বারা সূর্যের পূজা করা হয়, তেমনি ভগবানেরই বস্তু দ্বারা ভগবানের পূজা করা উচিত। এইভাবে ভগবানের পূজা করলে জগৎ লুপ্ত হয়ে যাবে এবং একমাত্র ভগবানই থেকে যাবেন, অর্থাৎ সবই ভগবান, এটি অনুভূত হবে। দশম অধ্যায়ে ভগবান বলেছেন যে সমস্ত প্রাণীর মধ্যে অবস্থিত আত্মা আমি, অহমাত্মা গৌরাকেশ সর্বভূতাশয় স্থিতঃ। সুতরাং ভগবত ভাবে আমরা কোনো প্রাণীর সেবা আদর সৎকার করলে তা ভগবানের সেবা করা হয়। যদি কোনো প্রাণীকে অসম্মান বা তিরস্কার করা হয়, সেটিও ভগবানকেই অনাদর করা হয়। সাধক যদি জগৎকে জগৎরূপে দেখে, তবে সে তার সেবা করবে এবং ভগবদ রূপে যদি দেখে, তবে তাকে পূজা করবে। নিজের জন্য যেন কিছু না করে, শুধু নিজের জন্য কর্ম করলে বন্ধন হয়, সংসারের জন্য কর্ম করলে সেটি সেবা হয় এবং ভগবানের জন্য করলে তা পূজা হয়। সকল ভক্ত ভক্তমতী মায়েরা, আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।